নুনি নদীর জলধারা দেখতে পাচ্ছেন। আর এই এরিয়াটাতে কিন্তু কাউকে যেতে দেওয়া হয় না। ভোগ প্রসাদের ব্যাপারটা একটু আপনাদের বলে দিই। ভোগ প্রসাদ সামনে এই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বৃক্ষের গুরুত্ব কিন্তু অনেক। কসমেটিকের জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন, তারপরে ঠাকুরের বিভিন্ন রকমের জিনিস। রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পেয়ে যাবেন মন্দিরের গর্ভগৃহ। যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্নান এবং আসানসোলের সব থেকে জাগ্রত মন্দির সেটা হচ্ছে আসানসোলের ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দির। আর 2025 সালের ঘাগরবুড়ি মন্দিরের কি পরিবর্তন হয়েছে, কিভাবে পুজো দেবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, কিভাবে ওখানে থাকার ব্যবস্থা কি রয়েছে, এই সমস্ত ইনফরমেশান নিয়ে আজকে পুরো ডালি সাজিয়ে আমি সরাসরি এসে উপস্থিত হয়েছে আসানসোলের ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মাতার মন্দির থেকে। তো চলুন, আজকের পর্বটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আমি এই ধরনের মন্দির রিলেটেড ভিডিও কিন্তু সময়ে সময়ে নিয়ে আসতে থাকি। তো চলুন, আর বেশি কথা বলবো না, এখান থেকে ভিডিওটা শুরু করি। এই হলো কালীপাহাড়ি মোড়। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আসানসোল বাস স্ট্যান্ডের দিকে, আর এটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে। এটা একদম সোজা চলে যাবে একদম ঘাগরবুড়ি মন্দিরের দিকে। মানে এখান থেকে মোটামুটি 600 মিটার রাস্তা। আপনাদের এই কালীপাহাড়ি মোড়ে নামতে হবে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে আপনার আসানসোল বাস স্ট্যান্ড থেকে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটা ধরে একদম সোজা আপনারা 600-700 মিটার হেঁটেও যেতে পারেন, বাট টোটোতে করে গেলে 10-20 টাকা ভাড়া নেবে। পাহাড়ি মোড় থেকে মানে একদম সোজা ওই রাস্তা ধরে সার্ভিস রোড ধরে আপনারা যদি আসেন, মোটামুটি 700 মিটার রাস্তা, এই সোজা রাস্তা ধরে চলে আসলে ঠিক এই ডান দিকে এখানটায় পড়বে মায়ের মন্দির। এই হলো ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দির। মূল যে ফটক এখান থেকে শুরু হয়ে গেছে মন্দির চত্বরটা। পুরো এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, সোজা গিয়ে একটু পরে মানে 200 মিটার হাঁটলেই পেয়ে যাবেন একদম যে মায়ের যে মূল মন্দির, ঠিক মায়ের মন্দির ঠিক তার পাশে কিন্তু দুধারে এইদিকে কিন্তু দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পাবেন। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, দেখাবো পুরোটা। তার আগে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় যে যদি আপনারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসছেন, 2 চাকা বা 4 চাকা, 2 চাকার জন্য কোনো অসুবিধা নেই, একদম ভিতর পর্যন্ত প্রবেশ করে যাবে। দোকানে দোকানে আপনারা যে দোকান থেকে নেবেন সেই দোকান থেকে করতে পারবেন। 4 চাকার জন্য এখানে পার্কিং স্পেস রয়েছে। পুরো এই যে এরিয়াটা পুরোটাই কিন্তু পার্কিং স্পেস রয়েছে 4 চাকা গাড়ির জন্য। আর জেনে নেওয়ার চেষ্টা করব 4 চাকার যে গাড়ির যে পার্কিং চার্জ কত আছে। 4 চাকা পার্কিং চার্জ কত? খিচুড়ি ভোগের জন্য মানে কিছু ডোনেশন দিতে হবে? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা, ঠিক আছে। তো এখানে মানে পার্কিং চার্জ বলে কিছু নেই, পুরো এরিয়াটাতে আপনারা পার্ক করতে পারবেন। মানে যদি 4 চাকা নিয়ে আসছেন তো খিচুড়ি ভোগের জন্য আপনাদেরকে 20 টাকা করে ডোনেশন দিতে হবে। চলুন আস্তে আস্তে ভিতরে যাই। ভিতরে পুরো মন্দিরটা তো দেখাবো আপনাদেরকে, তার সাথে সাথে মন্দিরের চারিপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো দেখায়। এখানে দেখুন প্রত্যেকটা দোকানেই পুজোর জন্য ডালা ফালা সব আপনারা এই দিক থেকে একদম শুরু করে সব দোকানগুলোতেই পেয়ে যাবেন। দেখায় আপনাদেরকে, এগিয়ে নিয়ে যায় আস্তে আস্তে। চলুন, এই পুরো রাস্তাতেই রয়েছে চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই একদম। এই যে দেখুন চুন্ডিগুলো সবই কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন দেখায়, এইগুলো সব আপনারা কিন্তু পুজোর জন্য যা যা সামগ্রী লাগে দেখুন প্রত্যেকটা এক একটা দোকান আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে ঠিক এইরকমভাবে কিন্তু ডালা সাজানো রয়েছে প্রত্যেকটা, আর যেরকম দাম আছে সেরকমভাবে আপনারা কিন্তু পুজোর সামগ্রী নিতে পারেন। দামের উপরে ডিপেন্ড করবে কীরকম কি ডালার দাম রয়েছে। যদি একটু 51 টাকার মধ্যে কি কি রয়েছে? 51 টাকা রয়েছে দুটো কোলা, লোকদানা বাতাসা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শাড়ি টাড়ি যদি নিয়ে দেওয়া হয়, শাড়ি নিলে মিনিমাম 501 টাকা। আচ্ছা, তাহলে শাড়ি 51 টাকা, 101 টাকা, 201, যে যেরকম পারবে নিতে পারে। আচ্ছা আচ্ছা। আর ডালি হিসাবে আপনারা এইরকম প্রাইস রয়েছে, 51 টাকা রয়েছে, 101 টাকা রয়েছে,
201 টাকা রয়েছে, শাড়ি টাড়ি দিয়ে যদি নেন 501 টাকা রয়েছে। প্রত্যেকটা দোকানেই কিন্তু এই একই সিস্টেম। সব দোকানগুলো একটু একটু করে আপনাদেরকে দেখাবো। শাড়ি টাড়ি চুন্ডি টুন্ডি সবই আছে। কিরকম কি দাম আছে দা? কিরকম কি ডালির প্রাইস আছে আপনার? আপনি যেমন নেবেন। মোটামুটি 51 টাকায় কি কি থাকছে? 51 টাকায় থাকবে নুকুদানা, বাতাসা, ধূপ, সিঁদুর, ছোলা, পেড়া। আর শাড়ি টাড়ি দিয়ে একদম শাড়ি টাড়ি দিয়ে 501 টাকা। 501 টাকা। কসমেটিকের জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে ঠাকুরের বিভিন্ন রকমের জিনিস এখান থেকে দেখুন, পিতলের সব রকমের জিনিস পাবেন, মালা থেকে শুরু করে। আপনাদেরকে প্রত্যেকটা দোকান একটু একটু করে দেখিয়ে দিই ঢাকাগুলো দোকানে। আর এই যে সামনে এখানটাতে মন্দিরটা রয়েছে, আর এখানটাতে রয়েছে বাচ্চাদের খেলনার জিনিসগুলো রয়েছে, জল রয়েছে সামনে। ওইখানটাতে আরও একটা হোটেল রয়েছে, ওখান থেকে আপনারা জল খাবার সারতে পারেন। আর নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। দোকানগুলো সব একটু একটু করে আপনাদেরকে দেখায়। এই যে খাওয়া দাওয়া দেখুন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। মন্দিরকে ঘিরে বিভিন্ন রকমের কিন্তু দোকান বসরা। এই যে খাওয়ার সুন্দর কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন এবারে মূল যে মন্দির, সেই মন্দিরটার দিকে যাব, দেখাবো আপনাদেরকে। প্রবেশ করে গেছি মূল মন্দিরের ভিতরে। ঠিক বাঁ দিকে এখানটাতে আগে শিব মন্দিরটা আপনাদেরকে দর্শন করায়, তারপরে বাকি সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। এই হলো মহাদেবের দর্শন করুন, তারপরে মায়ের দর্শন আপনাদেরকে করাবো সামনে থেকে। এখন প্রবেশ করব ত্রিনাথ মন্দিরের ভিতরে। এখানেই রয়েছে এই মন্দিরের প্রধান সেবায়েত, একদম স্বর্গীয় অতুল চন্দ্র চক্রবর্তী মহাশয়ের মূর্তি প্রথম আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর তারপরে প্রথম পুত্র বিজয়কৃষ্ণ, স্বর্গীয় বিজয়কৃষ্ণ চক্রবর্তীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, স্বর্গীয় অতুলচন্দ্র চক্রবর্তীর প্রথম পুত্র। আর ঠিক ওই দিকটাতে রয়েছে দ্বিতীয় পুত্র অতুলচন্দ্র চক্রবর্তীর, জয়কৃষ্ণ চক্রবর্তী মূর্তি দর্শন করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিমূর্তি মন্দিরে। ত্রিমূর্তি মন্দির আপনারা দর্শন করলেন। ঠিক তার পাশে এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের একটা মন্দির। সামনে এখানে যজ্ঞকুণ্ড রয়েছে। আর এই হলো মন্দির চত্বর, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ সাথে আপনি হনুমানের মূর্তি দর্শন করছেন। জয় শ্রীরাম সকলে কমেন্টে লিখুন অবশ্যই। দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পেয়ে যাবেন মন্দিরের গর্ভগৃহ। চলুন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। মন্দিরের প্রধান যে গর্ভগৃহ, ভিতরে প্রবেশ করে গিয়েছি। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মায়ের পুজো চলছে, প্রচুর ভক্ত কিন্তু জমায়েত হয়েছে। সামনে এই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বৃক্ষের গুরুত্ব কিন্তু অনেক। ঘাগরবুড়ি মায়ের মন্দিরের কাছে, মায়ের কাছে আপনারা যা মানত করবেন, এখানে এসে একটা চুন্ডি বা ধাগা বা একটা ঢিল আপনারা দেখতে পাচ্ছেন, ঢিল বাঁধা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা ঢিল বাঁধবেন। বেঁধে আপনার মনস্কামনা যা আছে মায়ের কাছে এখানে করে দিয়ে যাবেন। পূরণ হওয়ার পরে মাকে ভক্তি ভরে পুজো অর্পণ করবেন। অনেকের মনস্কামনা এখানে এসে পূরণ হয়। আর চুন্ডি, ধাগা এগুলো দেখে বুঝতেই পারছেন যে প্রচুর ভক্ত কিন্তু, কেউ কিন্তু এখানে এসে খালি হাতে ফেরত যায় না। আপনারা অবশ্যই আসুন। এই জাগ্রত মায়ের মন্দির আসানসোলের সবথেকে বিখ্যাত বড় একটা মন্দির। ভোগ প্রসাদের ব্যাপারটা একটু আপনাদের বলে দিই। ভোগ প্রসাদ কিন্তু এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আপনারা মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়ে থাকে দুপুরের দিকে, সেটা আপনারা প্রসাদ পেতে পারেন। আর সোমবার দিন রাত্রি 9টার সময় ভোগ প্রসাদ কিন্তু খিচুড়ি প্রসাদই কিন্তু দেওয়া হয়ে থাকে। তো কুপনের কোনো রকম কোনো ব্যবস্থা নেই, আর বসে খাওয়ারও কিন্তু ব্যবস্থা নেই, এটা মাথায় রাখবেন।
এই হলো মূল মন্দির চত্বর। আর সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। এখানে বসবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে, হলো মন্দির চত্বর। ওখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। সামনে ওই জায়গাটাতে অফিস কার্যালয় রয়েছে। আর এই চারিদিকটাই হচ্ছে মন্দির চত্বর। আর এই পোর্শনটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। চলুন বাকি অংশগুলো আপনাদের একে একে দেখায়। মন্দিরের এই পাশ দিয়ে চলে যাচ্ছে সাইনাথের মন্দির। আর এখানটাতে যজ্ঞশালা, সেগুলো একে একে আপনাদের দর্শন করাতে থাকি। এবারে আপনাদেরকে এই মায়ের মন্দিরের পাশে বয়ে চলা নুনি নদীটা একবার দেখিয়ে নিয়ে আসি। আর এই নুনি নদীর কিন্তু মাহাত্ম্য এই মন্দিরের সাথেই আর জড়িয়ে আছে। তো চলুন একবার দর্শন করে ওটাও একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। নুনি নদীর জলধারা দেখতে পাচ্ছেন। আর এই এরিয়াটাতে কিন্তু কাউকে যেতে দেওয়া হয় না, কারণ এই যে জায়গাটাতে অনেকবার পড়ে গিয়ে অনেক বিপদ ঘটেছে। এই নুনি নদীর পাশেই এই মন্দির গড়ে উঠেছে। মূল মন্দির থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনারা যদি এগিয়ে যান, সামনে এখানটাতে সাইনাথের মন্দির রয়েছে, সামনে ওই জায়গাটাতে। আর ঠিক তার পাশেই কিন্তু এখানেও কিন্তু বাচ্চাদের খেলনার অনেক রকমের দোকান আমরা দেখতে পাচ্ছি। অনেক ভ্যারাইটিস, বিভিন্ন রকমের খেলনা, ছোট ছোট বাচ্চাদের দোকান রয়েছে। এই যে দেখুন, খেলনার দোকান রয়েছে। এরকম বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন আপনারা। একবার দেখিয়ে দিই পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাঁ দিকে পড়ছে এই জায়গাটাতে হচ্ছে যজ্ঞশালা। আর যখন বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, বার্ষিক অনুষ্ঠান বলুন বা আরও যে সমস্ত, সেগুলোতে কিন্তু এই যে যজ্ঞশালা রয়েছে, এই যজ্ঞশালাতে কিন্তু যজ্ঞ করা হয়ে থাকে। এই সামনে এখানটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ড, এখানে কিন্তু বেশ ধুমধামের সাথে করা হয়। পুরো জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আমরা এখন চলে এসেছি সাইনাথের যে মন্দির রয়েছে, মন্দির দেখাবো ঘুরে। তার আগে দেখুন এত সুন্দর দুর্দান্ত একটা পরিবেশ। এই গরমের সময়তেও কিন্তু বেশ আরাম লাগছে, কিন্তু খুব সুন্দর চারিদিকে একটা আধ্যাত্মিক পরিবেশ। ঠিক এই দিকে যে সাইডটা রয়েছে, এই দিকে সাইনাথের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, সবকা মালিক এক। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আর মন্দিরে দেখায় আপনাদেরকে। সাইনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। সামনে রয়েছে সাই বাবার মূর্তি, দর্শন করুন সকলে ভক্তি ভরে। অবশ্যই এরপরে বাকি মন্দিরগুলো তো দেখাবেই। নতুন এই মন্দির বেশ চারিদিকে শান্ত, যে নিরিবিলি পরিবেশের মধ্যে এত সুন্দর মায়ের দর্শন তো হলো। এবারে সাই বাবার দর্শন আপনারা ভক্তি ভরে করুন, তারপরে বাকি মন্দিরগুলো না হয় আপনাদেরকে তারপরে দেখাচ্ছি অবশ্যই। আর সামনে এটা রয়েছে মহাদেবের মন্দির, মহাদেবের দর্শন করাবো। নন্দী মহারাজ একদম দেখতে পাচ্ছেন মহাদেবের সম্মুখেই রয়েছে, মহাদেবের দিকে মুখ করে রয়েছে এই দিকটায় ধূপদানি, সম্মুখে রয়েছে এই যে হর হর মহাদেব। ঠিক তার পাশে এই জায়গাটাতে বজরংবলীর মন্দির রয়েছে, আপনাদেরকে দেখায়। সিদ্ধিদাতা গণেশের এই দিকটায় মন্দির রয়েছে, এখানে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, ভক্তি ভরে সকলে দর্শন করে নিন। ঘাগরবুড়ি মায়ের, চণ্ডী মায়ের মন্দিরে এখানে এসে যদি শুদ্ধভাবে যদি পুজো টুজো করতে চান, মায়ের মন্দিরে পুজো দিতে চান বা মানসিক করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু লেডিস এবং জেন্টসের আলাদা আলাদা কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মায়ের মন্দিরে পুজোও দিতে পারবেন। তো চলুন একবার সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে কোনখানে আপনারা মানে শৌচালয়ের ব্যবস্থাটা রয়েছে, যেখানে আপনারা কিন্তু স্নানেরও ব্যবস্থা রয়েছে। ওখানেও আপনারা চান টান করে নিতে পারেন, করে নেওয়ার পরে আপনারা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। তো চলুন সেই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মহাদেবের মন্দির রয়েছে, সাই বাবার মন্দির আপনাদেরকে ওখানে দর্শন করালাম। আর ঠিক তার পাশের রাস্তাটা ধরে আপনারা এগিয়ে যাবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে এখানে কিন্তু স্নান এবং শৌচালয় দুটোরই কিন্তু ব্যবস্থা রয়েছে।
এখানটাতে। চলুন দেখিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। এখন মন্দিরের পিছনটাতে চলে এসেছি। এই জায়গাটাতে থাকার জন্য দেখুন এখানটাতে কিন্তু গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা রুমের নাম্বার দেওয়া আছে। আপনারা কিন্তু আসলে অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। এই যে পুরো এরিয়াটা, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নান এবং শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে মানে এটা কিন্তু পে অ্যান্ড ইউজ লেখাই রয়েছে। দেখুন এই দিকটা লেডিসদের বিভাগ রয়েছে, এই দিকটা জেন্টস, খুব সুন্দরভাবে কিন্তু মানে করা আছে। আর এই যে চাতাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহোৎসবের সময়ে কিন্তু বেশ খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয় ঠিক এই জায়গাটাতে। বিপুল পরিমাণে প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করে, আর এখানে সবটাই কিন্তু ট্রাস্ট থেকে এই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। যখন উৎসব অনুষ্ঠান হয় তখন এখানে বসেই খাওয়ানো দাওয়ানো হয়। এখানে এই দিকটাতে রয়েছে রন্ধনশালা, এই যে এখানটাতে এগিয়ে গিয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছেন উনুন কড়াই রয়েছে, তো রন্ধনশালা রয়েছে। হ্যাঁ, তো শৌচালয়ের আপনাদেরকে দেখিয়ে দিলাম, স্নানেরও এখানটা ব্যবস্থা রয়েছে দেখিয়ে দিলাম। তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরিচয়টা একবার দিয়ে দিই, আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি কিন্তু মন্দির রিলেটেড এই ধরনের ভিডিও আনতেই থাকবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন কোনো মন্দির নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে।